হ্যালো বন্ধুরা, ঈশান হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক কিভাবে করবেন। অনলাইনে ভোটার কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি। তা না হলে আপনারা অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না। তো বন্ধুরা, ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই। আপনি বাড়িতে বসেই অনলাইনে মোবাইল বা ল্যাপটপের সাহায্যে আপনারা ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন মাত্র 2 মিনিটে। তো বন্ধুরা, অনলাইনে বাড়িতে বসে আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাছাড়াও সেম প্রসেস অবলম্বন করে আপনারা ভোটার কার্ডে নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ফটো ইত্যাদি চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য বা আপডেট করার জন্য গুগলে এসে টাইপ করবেন ভোটার পোর্টাল। তো এটি লিখে সার্চ করলেই আপনার সামনে যে প্রথম লিঙ্কটি আসবে ভোটার পোর্টাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আপনারা এর উপর ক্লিক করবেন। তো এটির উপর ক্লিক করলে আপনারা ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে কিন্তু আপনারা ওইখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে প্রথমত আপনাকে এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো এই পোর্টালে যদি আপনার আগে থেকে আইডি ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা সরাসরি লগ ইন অপশানে ক্লিক করবেন, এবং এই পোর্টালে যদি আপনার আইডি ক্রিয়েট করা না থাকে তাহলে আপনারা এই সাইন আপ অপশানে ক্লিক করবেন। তো সাইন আপ অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন, এরপর আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে তাহলে দিবেন, নতুবা এই অপশানটি আপনারা ব্ল্যাঙ্ক রেখে দিতে পারেন। এরপর এখানটায় যে ক্যাপচার দেখাচ্ছে সেই ক্যাপচারটা এই ঘরে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই আপনাদের কিন্তু আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যেহেতু এই পোর্টালে আগে থেকে আইডি এবং পাসওয়ার্ড রয়েছে তাই আমি এই লগ ইন অপশানে ক্লিক করে দিচ্ছি। তো লগ ইন অপশানে ক্লিক করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে প্রথমত আপনার মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পরে এখানটায় যে ক্যাপচার দেখাচ্ছে সেই ক্যাপচারটি এই এন্টার ক্যাপচা এই ঘরে দিতে হবে। দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে। তো রিকোয়েস্ট অপশানে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এই ঘরে দিতে হবে। দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করতে হবে। তো ভেরিফাই এবং লগ ইন অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাকে যে এখানটায় দেখতে পাচ্ছেন যে ফর্ম 8 এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো ফর্ম 8 অপশানে ক্লিক করলে এখান থেকে আপনার একটা পপ আপ চলে আসবে অ্যাপ্লিকেশন ফর। আপনি আপনার নিজের ভোটার কার্ডের জন্য কারেকশন করবেন নাকি আপনি আপনার ফ্যামিলির অন্য কারো ভোটার কার্ডের জন্য আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এই সাবমিট অপশানে ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ভোটার কার্ডের ডিটেলস এখানটায় শো করবে। তো এখান থেকে আপনাকে ওকে অপশানে ক্লিক করতে হবে। তো ওকে অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম 4টি অপশান চলে আসবে। তো এখানটায় যে সেকেন্ড অপশান দেখতে পাচ্ছেন কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সাইটিং ইলেকট্রাল রোল, তো এখান থেকে আপনারা সেকেন্ড অপশানটি চুজ করবেন। সেকেন্ড অপশান চুজ করার পরে আপনাকে এই ওকে অপশানে ক্লিক করতে হবে। তো ওকে অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার ভোটার কার্ডের স্টেট, ডিস্ট্রিক্ট এগুলো সব দেখাবে। এখান থেকে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশানে ক্লিক করলে এখান থেকে আপনার ভোটার কার্ডের নেম দেখাবে এবং ভোটার কার্ডের নাম্বার দেখাবে। এরপর এখান থেকে আপনাকে মোবাইল নাম্বার যে রয়েছে অপশানটি, মোবাইল নাম্বার অপশানে আপনাকে আপনি যদি নিজের মোবাইল নাম্বার অ্যাড করতে চান তাহলে এখানটায় সেলফে ক্লিক করবেন, নতুবা আপনি যদি আপনার বাবার বা মায়ের ফোন নাম্বার অ্যাড করতে চান তাহলে এই অপশানে ক্লিক করবেন। তো সেলফ অপশানে ক্লিক করার পরে এখানটায় আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন। তো মোবাইল নাম্বার দেওয়ার পরে এখান থেকে ইমেল আইডি আপনি চাইলে কিন্তু আপনার ইমেল আইডিও এখান থেকে দিতে পারবেন। তো ইমেল আইডি দেওয়ার জন্য আপনারা এই সেলফ অপশানে ক্লিক করবেন। তো সেলফ অপশানে ক্লিক করলে এখান থেকে ইমেল আইডি দেওয়ার অপশন চলে আসবে। তো এখান থেকে আপনাকে আপনার ইমেল আইডিটা দিতে হবে। ইমেল আইডি দেওয়ার পর আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশানে ক্লিক করলে এখান থেকে আপনাকে অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার ভোটার কার্ডে কী কারেকশন করবেন তার জন্য এখান থেকে অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি মোবাইল নাম্বার অ্যাড করব তাই এখানটায় মোবাইল নাম্বারে ক্লিক করব। মোবাইল নাম্বার অপশানে ক্লিক করলে এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন, দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো আপনারা সেম অপশানে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেম, অ্যাড্রেস, ফটো, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলেশন টাইপ, রিলেটিভস নেম ইত্যাদি কিন্তু আপনারা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আমি শুধুমাত্র এখানটায় মোবাইল নাম্বার অ্যাড করব, তার জন্য এখানটায় মোবাইলে ক্লিক করেছি। ক্লিক করার পরে তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন, দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এই ঘরে দিতে হবে। দেওয়ার পরে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। তো ভেরিফাই অপশানে ক্লিক করলে ওটিপি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশানে ক্লিক করলে এখান থেকে আপনাকে ডেট দেখাবে আপনি কত তারিখে অ্যাপ্লাই করছেন। এরপর এখানটায় প্লেস দিতে হবে আপনাকে, আপনি আপনার গ্রামের নাম বা আপনার শহরের নাম এখানটায় দিতে পারবেন। তো প্লেসের নাম দেওয়ার পরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশানে ক্লিক করলে এখানটায় যে ক্যাপচার আসবে সেই ক্যাপচারটি এখানটায় দিতে হবে। দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্যাপচার দিয়ে দিয়েছি। ক্যাপচার দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি। তো প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম ফর্ম চলে আসবে। তো এই ফর্মটি আপনারা ভালো করে মিলিয়ে নেবেন ঠিকঠাক সব কিছু দিয়েছেন কিনা। তারপরে দেওয়ার পরে আপনারা নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে আপনারা এখানটায় অপশন পাবেন সাবমিট। এই সাবমিট অপশানে আপনারা
ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে আপনাকে এখান থেকে শিওর হতে হবে, তো এখান থেকে আপনি ইয়েস অপশনে ক্লিক করে দিবেন। তো ইয়েস অপশনে ক্লিক করলে আপনার ফর্মটি কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং এখান থেকে আপনার কিন্তু রেফারেন্স নাম্বার কিন্তু জেনারেট হয়ে যাবে। তো এই রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আপনি পরবর্তীকালে আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে কিনা তার স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। তাছাড়াও আপনি এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে কিন্তু আপনার অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোডও করে নিতে পারবেন। তো আপনার সামনে এরকম অ্যাকনোলেজমেন্ট ফর্মটি চলে আসবে। এরপর আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য আপনারা সিম্পলি এই ওকে অপশনে ক্লিক করে দিবেন। তো ওকে অপশনে ক্লিক করলে আপনারা এই ভোটার পোর্টালে আবার পৌঁছে যাবেন। এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সিম্পলি এখানে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করলে আপনি যে রেফারেন্স নাম্বারটি পেয়েছেন সেই রেফারেন্স নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে আপনার যে স্টেট রয়েছে সেই স্টেটটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এখানটায় স্ট্যাটাস চলে আসবে। তো বন্ধুরা, এইভাবেই আপনারা বাড়িতে বসেই খুব সহজেই আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।